ডিসেম্বর পড়ে গিয়েছে, তবে এখনো জাতীয় শীতের দেখা নেই। এর মধ্যে ঘূর্ণিঝড় দিতোয়া নিয়ে বিস্তর চর্চা চলছে। যদিও দিতোয়ার সম্পর্কে এর আগে বিস্তারিত জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার আগামী কয়েকদিনের আবহাওয়া সম্পর্কে আসুন কিছু আপডেট আপনাদের জানাই। সোমবার অফিসের তরফে যেটা জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দিতোয়া শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে সমুদ্রেই এটা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। আপাতত 5 থেকে 7 দিন থাকবে শুষ্ক আবহাওয়া। সকালে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা কমবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা থাকছে। তবে উইকেন্ডে শীতের আমেজ বাড়বে। মঙ্গলবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে নামতে পারে তাপমাত্রা। সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3-4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে তাপমাত্রার পারদ। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনব। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আজকে প্রায় সমস্ত জেলাতেই কিছুটা মেঘলা আকাশ থাকবে, আর কাল থেকে আবার পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে 1-2 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আর আমাদের এখন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ছিল দিতোয়া, সেটি গতকালকে আপনারা জানেন যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই অতি গভীর নিম্নচাপটি এখন আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় রয়েছে। এটা আমাদের চেন্নাই থেকে 50 কিলোমিটার পূর্ব দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। আর এটি আজকে সন্ধ্যা পর্যন্ত এই অতি গভীর নিম্নচাপ থাকার সম্ভাবনা, তারপরে গভীর নিম্নচাপে, তারপরে পরবর্তী 12 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ উত্তর দিকে একটু সরবে। এই হচ্ছে পরিস্থিতি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাতাসের উপরিস্তরে কিছুটা নিম্ন রয়েছে, আমাদের ট্রাফ লাইন রয়েছে। তার জন্যে আমাদের এই যে মেঘাচ্ছন্ন আকাশ, এটা ওর প্রভাবেই হচ্ছে। ওখান থেকে কিছুটা ওর প্রভাবে কিছুটা মেঘলা আকাশ আমাদের রাজ্যে কিছুটা জায়গায় দেখা যাচ্ছে। আর আগামীকাল পর্যন্ত তাপমাত্রা, যেটা এখন আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে, সেটা একই রকম থাকবে। তেমন কোনো পরিবর্তন বা তারতম্য কালকে পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামীকালের পরে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং কোথাও কোথাও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আমাদের রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আর আগামীকালের পর থেকে আমাদের সমস্ত রাজ্যেই শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গেও একই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। তবে উত্তরবঙ্গে একটু কম কমার সম্ভাবনা রয়েছে, কারণ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গেও 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। তবে নভেম্বরের শেষ দিকে গিয়ে যেভাবে শীতের আশা জেগেছিল, ডিসেম্বরের শুরুতে কিন্তু এখনো পর্যন্ত সেই জাঁকিয়ে শীত পড়া সেটা দেখাই গেল না। ঘূর্ণিঝড় দিতোয়া নিয়েও বিস্তর চর্চা চলছে। যদিও দিতোয়া সম্পর্কে এর আগে বিস্তারিত জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এবার আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে সেটাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দপ্তরের তরফে সোমবার জানানো হয়েছে, ঘূর্ণিঝড় দিতোয়া শক্তি হারিয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলের সমুদ্রে শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হবে। আপাতত 5 থেকে 7 দিন থাকবে শুষ্ক আবহাওয়া। সকালে কুয়াশার সম্ভাবনা বাড়বে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই দৃশ্যমানতা কমবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারের কাছাকাছি নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা থাকছে। তবে উইকেন্ডে একটা শীত আমেজ কিন্তু আবার পাওয়া যাবে। মঙ্গলবার শহর কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকার দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3.4 ডিগ্রি সেলসিয়াস বেশি। আংশিক মেঘলা থাকতে পারে আকাশ। অন্যদিকে উত্তরবঙ্গে মঙ্গলবার থেকে তাপমাত্রা নামতে পারে। সকালে হালকা কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 3-4 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস নেমে যেতে পারে তাপমাত্রার
পারদ, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু উইকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হবে কনকনে ঠান্ডার জন্য। তবে ডিসেম্বরের শুরু থেকেই সে জাঁকিয়ে শীতটা কিন্তু এখনও পর্যন্ত দেখা মিলছে না। নভেম্বরের মোটামুটি 15 তারিখের পর থেকে যেভাবে তাপমাত্রা নামতে শুরু করেছিল, একটা হিমেল পরশ অনুভূত হয়েছিল, তাতে হয়তো একটা আশা জেগেছিল যে ডিসেম্বরের শুরু থেকেই হয়তো জাঁকিয়ে শীত অনুভূত হবে। কিন্তু বেলা গড়াতেই দেখা গেল যে তাপমাত্রার পারদ নামলেও বেলা গড়াতে, অর্থাৎ যখন সূর্যের প্রখর তেজ সামনে আসছে, দেখা যাচ্ছে যে তাপমাত্রার পারদ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে। সকাল সন্ধ্যে শিনশিন ভাব অনুভূত হলেও বেলা গড়াতে শিনশিন ভাব উধাও। তবে যেটা আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে যে উইকেন্ডে তাপমাত্রার পারদ নামতে পারে, অন্তত 3 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রার পারদ নামতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। কি বলেছেন আবহবিদ হাবিবুর রহমান বিশ্বাস, আসুন আরেকবার শোনাই। এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে আজকে প্রায় সমস্ত জেলাতেই কিছুটা মেঘলা আকাশ থাকবে, আর কাল থেকে আবার পরিষ্কার আকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আজকে 1-2 জায়গায় ছিটেফোঁটা বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। আর আমাদের এখন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় ছিল দিতোয়া, সেটি গতকালকে আপনারা জানেন যে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আর এই অতি গভীর নিম্নচাপটি এখন আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় রয়েছে। এটা আমাদের চেন্নাই থেকে 50 কিলোমিটার পূর্ব দিকে এর কেন্দ্রবিন্দু অবস্থান করছে। আর এটি আজকে সন্ধ্যা পর্যন্তই অতি গভীর নিম্নচাপ থাকার সম্ভাবনা, তারপরে গভীর নিম্নচাপে, তারপরে পরবর্তী 12 ঘন্টায় গভীর নিম্নচাপে পরিণত হবে এবং ক্রমশ উত্তর দিকে একটু সরবে। এই হচ্ছে পরিস্থিতি। আর তার সঙ্গে সঙ্গে আমাদের বাতাসের উপরিস্তরে কিছুটা নিম্ন রয়েছে, আমাদের ট্রাফ লাইন রয়েছে। তার জন্যে আমাদের এই যে মেঘাচ্ছন্ন আকাশ, এটা ওর প্রভাবই হচ্ছে। ওখান থেকে কিছুটা ওর প্রভাবে কিছুটা মেঘলা আকাশ আমাদের রাজ্যে কিছুটা জায়গায় দেখা যাচ্ছে। আর আগামীকাল পর্যন্ত তাপমাত্রা, যেটা এখন আমাদের রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে, সেটা একই রকম থাকবে। তেমন কোনো পরিবর্তন বা তারতম্য কালকে পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই। তবে আগামীকালের পরে ধীরে ধীরে তাপমাত্রা কমবে এবং কোথাও কোথাও 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত আমাদের রাতের তাপমাত্রা বা ন্যূনতম তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। আর আগামীকালের পর থেকে আমাদের সমস্ত রাজ্যেই শুষ্ক আবহাওয়াই থাকবে। উত্তরবঙ্গেও একই। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গেও তাপমাত্রা কমবে। তবে উত্তরবঙ্গে একটু কমার সম্ভাবনা রয়েছে, কারণ 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর উত্তরবঙ্গেও 7 দিনই শুষ্ক আবহাওয়া থাকবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।